সবেমাত্র শেষ হয়েছে লোকসভা নির্বাচন। বাংলার প্রধানমন্ত্রীর দেওয়া অনেক অনেক প্রতিশ্রুতির পরেও মাত্র 12টি আসনে হেরে বাংলা ছাড়তে হয় বিজেপি সরকারকে। তার দেওয়া প্রতিশ্রুতিতে তিনি বলেছিলেন যে दूसरी बार 400 পার, কিন্তু তবুও তিনি পারলেন না তার প্রতিশ্রুতির এক পদক্ষেপও এগোতে। কিন্তু সোনামুখীর পৌরসভার এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে 15টি আসনের মধ্যে 8টি আসন তৃণমূলের, কিন্তু বাকি 7টি আসনে কিসের জন্য হার হলো, কি বলছেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়। আমরা সরাসরি এবিএন বাংলার পর্দায় ওনার বক্তব্য তুলে ধরবো। দ্বিতীয়বারের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর স্লোগান ছিল ইস্পাত 400 পার, কিন্তু বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে দেখিয়ে দিয়েছে ইস্পাত 1000 পার। আজকের দিনে দাঁড়িয়ে সোনামুখী শহরের মানুষের ক্ষেত্রে আমি ওপেন একটা কথা বলা, সোনামুখী মানুষের সব থেকে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা বাইপাস, কারণ সকাল থেকে তীব্র যানজট। 35 বছর সিপিএম রাজত্ব করেছে, কোনো কাজ করে। আজকের দিনে দাঁড়িয়ে এমপি বিজেপি, আজকের দিনে দাঁড়িয়ে এমএলএ বিজেপি। সোনামুখী মিউনিসিপালিটি আমরা 9টা 15টা আসনের মধ্যে 6টা আছে বিদ্যুৎ। তাহলে সোনামুখী মানুষের দীর্ঘদিনের যেটা দাবি যে একটা বাইপাস রাস্তা আর একটা ভালো হসপিটাল, এটা সোনামুখী মানুষের দীর্ঘদিনের দাবি। এই লোকসভা নির্বাচনের আগে সোনামুখীর চেয়ারম্যান এবং আমি এবং আমার বিশিষ্ট কিছু জন এরা দলের সঙ্গে কথা বলেছে যে সোনামুখী মানুষের যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় রেল উপহার দিয়েছে, ব্রিজ উপহার দিয়েছে, রাস্তাঘাট উপহার দিয়েছে, ঠিক সেরকম সোনামুখী মানুষের একটা আবদার মুখ্যমন্ত্রীর কাছে যে যানজট থেকে মুক্ত করার জন্য একটা বাইপাস। সোনামুখীর মানুষ এই নির্বাচনে, বিশেষ করে সোনামুখী শহরের মানুষ তৃণমূলের থেকে কৃষ্ণাঙ্গ মুক্তি দিয়েছে, বিজেপির উপর আস্থা রেখেছে, সৌমিত্র খানকে ভোট দিয়েছে। সৌমিত্র খান 3বারের জন্য সাংসদ, তার প্রত্যেকবার সাংসদ বছরে তার 4 কোটি টাকা করে সাংসদ তহবিল, তাহলে 10 বছরের মাথায় তার সাংসদ তহবিল হয় 40 কোটি টাকা। একটা বাইপাস করতে খরচা হয় খুব বেশি হলে 1 কোটি টাকা। 10 বছরের মাথায় সোনামুখী মানুষের জন্য একটা বাইপাস করতে হবে, এটা সৌমিত্র বাবু বলে। আর সোনামুখী মানুষের কাছে আমি বলবো আক্ষেপের সঙ্গে যে 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাচ্চার থেকে শুরু করে যখন স্কুল আসে, ডেলিভারি পেশেন্ট থেকে শুরু করে আপনার বাড়ির বয়স্ক মা বাবারা যখন বাজারে যায়, তাদের থেকে শুরু করে একটা টোটোওয়ালা থেকে শুরু করে একটা অটোওয়ালা থেকে শুরু করে এই যানজটটা প্রত্যেকের সমস্যা। আজকে 10 বছর সৌমিত্র খান এমপি থাকার পর আবার নির্বাচনে সোনামুখীর মানুষ সৌমিত্র খানকে ভোট দিল। বিশেষ করে সোনামুখী শহরের মানুষ, সোনামুখী শহরের মানুষ বোকামি, কারণ মমতা ব্যানার্জির উপর যদি আস্থা রাখতো, মমতা ব্যানার্জির উপর যদি ভরসা রাখতো, এই যানজট থেকে মুক্তি দিতে পারত মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র খান পরীক্ষা দিয়ে ফেলেছে, 10 বছরের পরীক্ষায় সোনামুখীর মানুষকে কিন্তু বঞ্চিত করেছে। দিবাকর ঘরামি সে একজন এমএলএ, তারও প্রায় 26 সালে তার টার্ম শেষ হয়ে, সেও সোনামুখী মানুষের জন্য বাইপাস নিয়ে কখনো বিধানসভায় কোনো কথা বলছে। আজকে যতটুকু সোনামুখী নেতৃত্বরা সোনামুখী মানুষের কথা বলে, সোনামুখী যানজটের কথা বলে, আজকে ঊর্ধ্বতন যারা আমাদের দলের নেতা আছে, মন্ত্রী আছে, তাদের কাছে সোনামুখী মানুষের সমস্যা কথা বলছে। কিন্তু কেন জানি না সোনামুখী মানুষ কিসের রাগ, কিসের বিবাদ তৃণমূল কংগ্রেসের এত কাজ করার পরও কেন রাগ, কেন অভিমান, সেটা আমি নিজেও বুঝতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে যে দাবি আমরা রেখেছিলাম, আপনাদের দাবি ক্যামেরায় দেখা যায়, সমস্ত স্কেচ রেডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো ধানসিংহায়, সোনামুখী সংলগ্ন ধানসিংহায় সোনামুখীর মানুষকে হাঁটু নিচু করে সোনামুখীর মানুষকে প্রণাম করুন, সোনামুখী মানুষকে কাছে আবেদন করুন
আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যেতাম, উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের কাছে বুঝে। আজকের দিনে দাঁড়িয়ে খুব সত্যি কথা, 10 বছর যেরকম ভাওতাবাজি করেছে সৌমিত্র খান সোনামকে মানুষের সঙ্গে, ঠিক সেরকম আরো আগামী 5 বছর ওই ভাওতাবাজি করিবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে বলছি না, যে মানুষ তার আগেরটা দেখে শিক্ষা নেয়, অতীতটা দেখে মানুষ অনেক শিক্ষা নেয়। 35 বছর বিগত অতীতটা সোনামুখীর মানুষ দেখেছে বাংলাদেশের সঙ্গে, 10 বছর অতীতটা সৌমিত্র খানের সোনামুখীর মানুষ দেখেছে। 21 সালে নির্বাচন হয়েছে বিধানসভা, আজকে 24 সাল, এই 3 বছর অতীতটা দেখেছে। যে সিপিএম কোনো কাজ করে, একটা কাজে নিদর্শন দিতে পারবে না সিপিএম বিজেপি, এটা সোনামুখীর আপামর জনসাধারণের জন্য করেছে। আর আজকে আমি অন ক্যামেরা আপনাদের মমতা ব্যানার্জির কাজের কথা বারবার বলবো। আজকের দিনে দাঁড়িয়ে বাইপাসটা যদি না হয়, যদি সৌমিত্র খান না করে, তাহলে সোনামুখীর মানুষ এখন বোকামি, সোনামুখীর মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা না রেখে বোকামি করবে। সোনামুখীর মানুষ সৌমিত্র খানকে ভোট দিয়ে এই সোনামুখী শহরের ওয়ার্ডগুলোকে হারিয়ে সোনামুখীর মানুষ, এটা আমাদের আজকের দিনে ভুল না, আগামী প্রজন্মের জন্য এটা ভুল। কারণ বাইপাস হলে সোনামুখী ইনফ্রাস্ট্রাকচার আরো বাড়বে, মানচিত্র অনেকটা বাড়বে, সোনামুখীর অনেক কর্মসংস্থান হবে। আজকে সোনামুখীর মতো একটা ছোট্ট শহর, যেখানে বেকার ছেলে অনেক, যেখানে 250 লোক চলে, অলিগলি পাড়ায় অনেক হচ্ছে। আজকে বাইপাসটা হলে সোনামুখীর 250 জায়গায় আরো 250 ছেলে, 500টা ছেলে টোটো চালিয়ে দিনের শেষে 500 টাকা রোজগার করতে পারবে। ভুল করব, তবে আমি এটুকু সোনামুখীর মানুষের কাছে বলবো, আবেদন করবো, আমরা তো সোনামুখী মিউনিসিপ্যালিটি থেকে বারবার চেষ্টা করছি, আগামী দিনেও করবো। সোনামুখীর মানুষের কাছে আমি আবেদন করবো, সৌমিত্র খান সোনামুখীদের বাইপাসটা তার কাছে দিতে, কারণ সোনামুখীর উন্নয়নটা তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের সঙ্গে। আজকে সৌমিত্র খান 10 বছর ভাওতাবাজি করেছে, আপনারা ভাওতাবাজিতে পড়ে গেলেন। আগামী 5 বছরও সৌমিত্র খান কিন্তু সোনামুখীর মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে, বালিকাদের সঙ্গে যোগাযোগ রাখবে, বড় বড় কন্ট্রাক্টরদের সঙ্গে, যেখানে সাবমার্সিবল হয়, নদীর পাশে সাবমার্সিবল হয়, ওদের ডিপার্টমেন্ট টাকা। কিন্তু আপামর সোনামুখীবাসীর কোনো কাজ বিগত 10 বছরও করেনি, আগামী 5 বছর সেই আবার বলছি গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। সোমনাথ মুখোপাধ্যায়ের বক্তৃতায় আমরা বুঝতে পারলাম যে 10 বছর যাবৎ বিরোধী দলনেতা ক্ষমতায় থাকা সত্ত্বেও সোনামুখীর বুকে তৈরি হয়নি একটি বাইপাস, যেই বাইপাস ফিরিয়ে দিতে পারত সোনামুখীর হাসি। এই ক্ষোভ, এই আক্ষেপ কি বার্তা পৌঁছে দেবে সোনামুখী তথা বাঁকুড়াবাসীর বুকে? বাঁকুড়াবাসী কি এবার বদলে নেবে তাদের সিদ্ধান্ত? আস্থা ফিরে আসবে কি তৃণমূল কংগ্রেসের ওপর? দেখে নেব আমাদের এভিএন বাংলার পর্দায় বাদবাকি আপডেট। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথ হাটে, নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। এভিএন, রং ছাড়াই রঙিন।